আজকে নিজের ভুলে দোষে কত বড় ক্ষতি হয়ে গেল আমার। দেখো, কারণ ভুলটা কিন্তু আমারই ছিল। যখন এই শোকেসে এই পাশের পার্লারে আমি কাপড়গুলো সমস্ত কাপড় বের করে আমি পরিষ্কার করছিলাম, তখন কিন্তু অনেকগুলো ইঁদুরে একটা মানে বাসা করে ওখানে কাপড় কেটে অনেকগুলো বাচ্চা দিয়েছিল ছোট ছোট। কিন্তু দেখে আমার এত মায়া লাগলো না। ওর মা তো চলে গেলো, কিন্তু বাচ্চাগুলো আর কেউ বলো, যদি একটু বড় হতো হয়তো তাড়িয়ে দিতাম, কিন্তু বাচ্চাগুলো একদমই ছোট ছিল। তার জন্য আমি কি করেছি, ওদেরকে ওখানেই আমি রেখে দিয়েছি। সমস্ত কাপড় পরিষ্কার করে আবার ওই বাসার মধ্যে আমি বাচ্চাগুলোকে রেখে দিয়েছিলাম। তো তাই দেখো ওরা বড় হয়ে আমার কত বড় ক্ষতি করে দিল। তো বেশ, এখন কিন্তু মোটামুটি আমাদের জলপাইগুড়িতে কিন্তু ঠান্ডা পড়েই গেছে। তো ওর বাবা অনেক দিন ধরে বলতেছে ব্ল্যাঙ্কেট সারাদিনে কিন্তু মনে থাকে না, আর যখনই রাত্রে শুতে যাই, মানে রাত হয় সন্ধ্যা হয়, তখন কিন্তু ঠান্ডা লাগে, আবার বকা দেয়। তোমরাই বলো, এই ঠান্ডার মধ্যে সারাটা মানে 2-3 মাস ধরে ভিতরে থাকে, তো কী করে গায়ে নেবো বলো? কারণ একটু রোদে না দিলে কিন্তু গায়ে নেওয়া যায় না, সেটা গরম জামা কাপড়ই হোক বা ব্ল্যাঙ্কেট লেপ কাঁথা সব কিছু রোদে দিয়ে তারপরে গায়ে নিতে হয়। দেখো কেটে কি করেছে, মানে এখানে আবারও বাসা করছিল, ছোটো ছোটো বাচ্চা দিয়েছিল। তো আমি একটাকেও ধরতে পারিনি, আর মারতে না কেমন একটা লাগে, আমার মারতে পারি না। তো আবারও কিন্তু এই যখন শোকেসের নিচে ঢুকছে, তো ভাবছি আবারও হয়তো বাসা করবে। তো যাই হোক, ওরা মানে একটাকেও ধরতে পারিনি। যখন এটা বার করি আমি, অনেকগুলো ইঁদুরের বাচ্চা ছিল এটার মধ্যে। আর এটার ব্ল্যাঙ্কেটও মানে এটার কাভার আছে, কাভারটা ছোটো হয়ে গেছে, তার জন্য কাভার লাগাইনি। আমি ভাবছি রোদে দিয়ে কাভার লাগিয়ে তারপরে গায়ে নেব। আর এই ব্ল্যাঙ্কেটটা আছে না, মানে এতটাই মোটা আর ভারী, এটা কিন্তু ধোয়া সম্ভব না, মানে বাড়িতে ধোয়া সম্ভব না। তো মানে ধুলে ধোয়া যাবে, কিন্তু অনেকটা কষ্ট আর পরিশ্রম করতে হবে। ব্ল্যাঙ্কেটটাকে রোদে দিয়ে দিলাম। তো এখন যাবো স্কুলে ছেলেকে আনতে। তো তোমার সাথে এখনই স্কুল থেকে চলে আসলাম। তো আমি স্কুলে যাইনি, এই দেখো রাজদীপ গেছিল আনতে, ও আমাকে বলে যায়নি যে আমি যাব, কারণ আমাদের দুজনেরই স্কুলে যাওয়ার কথা ছিল। তো ও না বলেই চলে গেছে। তো আমি ভাবছি গেল কিনা, তো আমিও ওই জন্য আমি স্কুলে গেছি। ও কি করছে, ও ভাইকে নিয়ে এই মাঠটার মধ্যে তো পুরো জল শুকায়নি এখনো, মাঠের পাঁচিল দিয়ে উঠে আসছে, আর আমি ওই রাস্তা দিয়ে চলে গেছি। দেখো কি কাণ্ড, আমি স্কুলে যাইনি। তো আমি শুনলাম যে ওর ভাইকে নিয়ে আসতেছে। তো আমি রাস্তার সঙ্গে মানে রাস্তা দিয়ে যদি আসতো তাহলে তো দেখা হয়তো। আমি রাস্তা দিয়ে গেছি ঘুরে, আর ও কী করছে, ওর ভাইকে নিয়ে পাঁচিল দিয়ে উঠে আসলো। তো আমি শুনে আমি পিছে পিছে চলে আসছি ওদের রওনা দিয়ে রাস্তা দিয়ে। দেখো আর কিন্তু কোনোদিন করবি না, আর বল কোনোদিন পাঁচিল দিয়ে আসবি? পাঁচিল দিয়ে কোনোদিন আসবি? বল বল কি হয়েছে, বল। ভালো ছেলেরা কোনোদিনও পাঁচিল দিয়ে আসবি? আর পাঁচিল দিয়ে ভাইকে নিয়ে অন্তত, তুই তো বড় হইস, তুই আসবি ঠিক আছে, বা তুইও আসবি না। তোর সাহস কত বড়, তোর বাবা আসুক আগে, তোর কত বড় সাহস, তুই ওকে নিয়ে পাঁচিল দিয়ে উঠে আসতেছিস। দুই পাশে জঙ্গল, পোকা মাকড়, জল কাদা, আর তুই ওই পাঁচিল দিয়ে উঠে আসতেছিস, কেউ তো সাহস পাবে না। এটা ছাড়, জামা খুল না, ওকে নিয়ে আর কোনোদিন যাবি না, আসবি না। কালকে ওই পাঁচিল দিয়ে আসে, দেখা পাটা দিয়ে যাতে না আসে, তার জন্য আমি গেছি। কিন্তু রাস্তা দিয়ে গেলে তো দেরি হয়, একটু ঘুরে যেতে হয়। তা ও আমার আগেই চলে আসছে। তো আমি শুনলাম ওকে নিয়ে গেল। তো আমি পিছিয়ে পিছিয়ে আস্তে আস্তে দেখি ওরা পাঁচিল দিয়ে চলে আসতেছে। আমি রাস্তা দিয়ে আসছি, কারণ আমার অত সাহস নেই যে আমি পাঁচিল দিয়ে আসি। দেখা পাটা দেখা, কালকে ওর ভাইকে আনার সময়, মানে তুই যখন একা আসছিল না, মানে স্কুলে যখন দিতে গেছিলো, আসার সময় ও ব্যথা পাইছে পড়ে গিয়ে। দেখা না পাটা, ধরো ব্যাক ক্যামেরা, দেখো কতটা ছুলে গেছে, তাও লজ্জা নেই, আজকেও গেছে ও। এই দেখো কালকে এটা ব্যথা পাইছে পাঁচিল থেকে পড়ে। আর যাবি না কোনোদিন, ঠিক আছে? কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা? ভালো লাগে পাশে থাকবে সবাই। টাটা, সবাইকে ভালো থাকবে।